বিনোদন.com-এ আপনাদের সবাইকে স্বাগতম। আরো একটা নতুন দিন শুরু করছে বিনোদন.com। বাংলা ছবি গৌরীর মিউজিক ও ট্রেলার লঞ্চ এবং বেলা ট্রেলার লঞ্চের সমস্ত খবর দিয়ে আমাদের কোথায় কি যা দিয়ে শুরু বিনোদন.com। পরে 16 আনা বাঙালি রেস্তোরাঁর 20তম বার্ষিকীর মিউজিক অ্যালবাম লঞ্চের খবর জানতে আপনাদের চোখ রাখতেই হবে আমাদের এবারকার টুকরো খবরে। আর সবশেষে বিনোদনের চার চালক তো থাকছেই। ভালোবাসা অনেকটা ইলিশ মাছের মতো, কি মধুর স্বাদ, কিন্তু বড্ড কাঁটা। প্রতীক্ষার অবসান ঘটিয়ে আর হাতে গোনা কয়েকদিনের মধ্যেই যেমন এসে পড়বেন বাঙালির গৌরী দেবী দুর্গা, আর তার ঠিক আগে আগামী 29 আগস্ট গর্ভবতী পাগলির রহস্যময় জীবনের গল্প নিয়ে মুক্তি পাচ্ছে পরিচালক প্রসেনজিৎ হালদারের নতুন ছবি গৌরী। অভিনয়ে পরাণ বন্দ্যোপাধ্যায়, চন্দন সেন, পিঙ্কি ব্যানার্জি, আরিয়ান ভৌমিক, বৃষ্টি বিশ্বাস, প্রিয়াঙ্কা ভট্টাচার্য, বুদ্ধদেব ভট্টাচার্য প্রমুখ। ধর্মকর্ম তো দূরের কথা, যোগ্যতা থাকলে চালা দেশও চালাতে পারে। ছবি মুক্তির আগে সম্প্রতি দক্ষিণ কলকাতার এক ক্যাফেতে হয়ে গেল ছবির ট্রেলার ও মিউজিক লঞ্চ, যেখানে ছবির পরিচালক, প্রযোজক, কলাকুশলী ছাড়াও উপস্থিত ছিলেন দুই সঙ্গীত শিল্পী অনুপম রায় ও মেঘলা দাশগুপ্ত। পরে আমাদের মুখোমুখি হয়ে তারা কি জানালেন চলুন শুনে নিই। সম্পূর্ণ একটা সামাজিক গল্প এবং সমাজ, মানুষের জীবনের জাত পাত, ধর্ম, সামাজিক, রাজনৈতিক সব চেতনার ঊর্ধ্বে যে মানবিক চেতনাটাই সর্বোৎকৃষ্ট চেতনা, নারী শক্তি নিয়েই গল্পটা পরিবেষ্টিত, কিন্তু তার মধ্যে সমাজের মানুষের জন্য বিভিন্ন পজিটিভ মেসেজ দেওয়া আছে। প্রত্যেকটা চরিত্র গৌরী গল্পের তার নিজস্ব ভঙ্গিমায় কোনো না কোনো একটা সঠিক বার্তা মানুষকে দিয়ে যাবে। যেহেতু আমার চরিত্র একটা পটুয়ার, যে মূর্তি তৈরি করে, বিভিন্ন প্রতিমা তৈরি করে আর কি, আর এই মেয়েটাকে কুড়িয়ে এনেছিল এবং নিজের মেয়ের সাথে মানুষ করেছে। বেসিক্যালি একটা ছটফটে মিষ্টি মেয়ের গল্প। সে দোষ আমার একটাই গানটাতে আমরা সেটা দেখতে পেয়েছি। দেন লাস্টে ক্লাইম্যাক্স পয়েন্টে সে জীবনের একটা সব থেকে বড় সত্যি জানতে পেরেছে। আপনাদের যদি ক্লাইম্যাক্সটা দেখতে হয়, তো মানে ক্লাইম্যাক্সটা জানতে হয় যে কোন সত্যি সে জেনেছে এবং কেন সে হঠাৎ ইনম্যাচিওর থেকে ম্যাচিওর হয়ে গেল এতটা, এবং তার জীবনের টার্নিং পয়েন্টটা কোথায় ছিল, তাহলে আপনাদের হলে এসে দেখতে হবে। আমি এতদিন যা কাজ করেছি, আমার মনে হয় এই চরিত্রটা আমার কাছে সব থেকে চ্যালেঞ্জিং ছিল। আমার ম্যাক্সিমাম সিনই একা ছিল, কারণ যেহেতু আমি পাগলি। তো বাট যেটুকু যাদের সাথে ছিল খুব ভালো লেগেছে, সবাই খুব কোঅপারেটিভ, খুব সুন্দর একটা মিষ্টি ছোট টিম। প্রসেনজিৎ দার ডিরেকশন, প্রসেনজিৎ দার প্রথম বড় ফিচার ফিল্ম, তো আমার খুব ভালো লেগেছে। ভাবনা আছে হচ্ছে প্রীতম যে সঙ্গীত বানিয়েছে, সঙ্গীত পরিচালনা করেছে, যে লিখেছে। আমি শুধু গেয়েছি গানটা। আমার গানটার নাম দোষ আমার একটাই। এটা নিশ্চয়ই সম্পর্ক জড়িত কোনো গান হবে আমার গাইতে গিয়ে যেটা মনে হয়েছে, এবং সেটাই ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। ছবিতে একটা প্রেমের গান গেয়েছি, খুব মিষ্টি একটা প্রেমের গান। আমার গানটা গেয়ে খুব ভালো লেগেছে। আর সিনেমাটা রিলিজ করবে দুর্গাপুজো উৎসব, আমাদের বাঙালির সব থেকে বড় উৎসব। তো সেই প্রাককালে নতুন সিনেমা বেরোচ্ছে, নতুন গান রয়েছে তাতে, তো ডেফিনেটলি খুব ভালো লাগছে। বাবা, হ্যাঁ বলো। আমার গাড়ি এসে গেছে। দাঁড়াও, এখানে পাউরুটি টোস্টের মধ্যে মেয়োনেজ দিয়ে আর তলায় ঘুগনি দিয়ে দিয়েছি। এটাই খাবে, এয়ারলাইনের খাবার বেশি খাবে, কেমন? ইউ আর দ্য বেস্ট ফাদার। ব্রেকিং নিউজ, আজ সকালে এক হৃদয় বিদারক ঘটনায় কেঁপে উঠেছে গোটা দেশ। কলকাতা থেকে মুম্বাইগামী ইন্ডিগো ফ্লাইট 6A705 মাঝ আকাশে ভেঙে পড়ে। আমি আপনার কন্যা বেলাকে আমাদের পুত্রবধূ হিসেবে পেতে চাই। রান্নার বই লিখে বাড়ির মা বউদের কাছে নজিরবিহীন জনপ্রিয়তা পেয়েছিলেন লেখিকা বেলা দে। এমনকি সেই সময় আকাশবাণী কলকাতার জনপ্রিয় মহিলা মহল অনুষ্ঠানের সূচনা তার হাত ধরে। রন্ধন শিল্পে বাঙালির সেই আইকনিক চরিত্রকে বায়োপিকের মাধ্যমে শ্রদ্ধা জানাতে আগামী 29 আগস্ট বড় পর্দায় মুক্তি পেতে চলেছে পরিচালক অনিলাভ চ্যাটার্জির প্রথম ছবি বেলা। বেলাদের চরিত্র ঋতুপর্ণা সেনগুপ্ত সহ বিভিন্ন চরিত্রে বিশ্বজিৎ চক্রবর্তী, ভদ্রা বসু, দেবদূত ঘোষ, দেবপ্রতিম, মানসী সিনহা, বাসুদ দত্তা প্রমুখ।
বেলা এত রাতে তুমি কোথাও যাবে না। ভদ্রলোকের বাড়ির কোনো ছেলে মেয়েকে আজ অব্দি দেখেছেন রেডিওয় গিয়ে চাকরি করতে? সম্প্রতি কলকাতার ঐতিহ্যবাহী বেঙ্গল চেম্বার অফ কমার্সে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের উপস্থিতিতে হয়ে গেল ছবির ট্রেলার লঞ্চ। পরে আমাদের মুখোমুখি হয়ে পরিচালক ও অন্যান্য কলাকুশলীরা জানালেন, এরাদের সঙ্গে তো এই হেরিটেজটাই যায় না, এই লেগাসিটাই যায়। সেই সময় কিন্তু উনি কিন্তু মহিলাদের নিয়ে একটা প্রোগ্রাম করার কথা ভেবেছেন এবং সেইখানে বলেছেন যে এইগুলো বলেছেন যে তুমি যদি ভালো রান্না করতে পারো, 4 জনের জন্য যদি ভালো রান্না করতে পারো, তুমি কিন্তু 10 জনের জন্য করতে পারবে, তুমি 100 জনের জন্য করতে পারবে। তো এই মহিলাদের সেলিব্রেট করা উচিত আমার মনে হয়েছিল। এবং আমার মনে হয় যে আজকের দিনেও প্রত্যেকটা মহিলা কিন্তু ওই গল্পটা শুনে, তাদের গল্পটা শুনে আজকের দিনেও কিন্তু একই রকমভাবে ইন্সপায়ার্ড হবেন। উনি আমাদের কাছে নমস্য এবং যারা ওনার সাথে ছিলেন মানে সেই সময় ওনাকেও এনকারেজ করেছিলেন, তাদেরকেও আমি বলবো তারাও কিন্তু নতুনভাবে বেলা দেখে চিনিয়েছে। এই ছবিতেও একটা দৃশ্য আছে যেখানে মা চলে যায় এবং বেলা এসে হাওয়া করে খাটের উপর শুয়ে কাঁদে। তো আমার মনে হয় জীবন আর সিনেমা কোনো একটা জায়গায় বোধহয় কখনো কখনো মিলে যায়। তো সেটাই হচ্ছে সিনেমার আবিষ্কার, আর সেটাই হচ্ছে আমাদেরও আবিষ্কার সিনেমা। এই ছবিটা করতে যাওয়ার আগে বেলাদের এই ব্যাপ্তিটা আমার জানা ছিল না, এবং তখনই আমাদের মনে হয় যে আমরা আমাদের দেশ সাহসী মহিলার জন্ম অনেক আগে থেকে দিয়ে রেখেছে, আর সেটা ঋতুপর্ণা ফুটিয়ে তুলেছে অসাধারণ। বিনোদন.com এর সমস্ত দর্শককে অনেক অনেক শুভেচ্ছা। খাদ্যরসিক বাঙালিদের কাছে সঠিক বাঙালি আনা মানে পুরনো দিনের জনপ্রিয় বাংলা গানের সাথে সাথে পছন্দসই বাঙালি পদ চেখে দেখার আনন্দ। আর তাই জনপ্রিয় বাঙালি রেস্তোরাঁ 16 আনা বাঙালি তাদের 20 বছর পূর্তি উপলক্ষে নতুন একটি মিউজিক অ্যালবাম লঞ্চ করলো, যার নাম পুরনো সেই দিনের কথা। সারেগামা বেঙ্গলের এই মিউজিক অ্যালবামে সুর দিয়েছেন ঈশান মিত্র। এছাড়াও গানগুলি গেয়েছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী উজ্জয়িনী মুখার্জি, রাহুল দত্ত, মানসী ঘোষ, শোভন গাঙ্গুলি ও বৈশালী ব্যানার্জি। সম্প্রতি বাইপাসের এক ক্লাবে হয়ে গেল মিউজিক অ্যালবামটির আনুষ্ঠানিক প্রকাশ। পরে আমাদের মুখোমুখি হয়ে রেস্তোরাঁর অন্যতম কর্ণধার কস্তুরী বসু রায় ও অন্যান্য সঙ্গীত শিল্পীরা জানালেন, যখন আমরা 16 আনা খুলেছিলাম তো তখন থেকেই আমরা চেয়েছি যে কিভাবে এটাকে আমরা আস্তে আস্তে মানে একদম রাস্টিক ভাবে কিভাবে এগিয়ে নিয়ে যাবো। এর পিছনে তো সবার আগে শ্রেয়াদিরই হাত আছে, কেননা মানে এগুলো তো আমাদের মাথায় আসবে না। সব গান সবসময় শোনা যায় না এবং পাওয়াও যায় না, এবং এরকম বলা এইভাবে এরা যে রিক্রিয়েট করেছেন এই মানে উজ্জয়িনী থেকে শুরু করে মানসী আরো যারা যারা গান গেয়েছেন তারা অসাধারণ গেয়েছেন, এবং আমরা এটা খুব গর্বিত যে এর সাথে কোলাবোরেশনটা হয়েছে। আমরা সত্যি খুব গর্বিত। 16 আনা 20 বছরে তো একটা কিছু মানে বিশাল কিছু একটা করা উচিত ছিল, বাট 25 ইয়ার্সের জন্য আমরা আরো প্রস্তুত নেব। পুরোনো গান যেগুলো আমরা করেছি সেগুলো অলরেডি নতুনই, সবসময় সবাই বাড়িতে, কলেজে, পাড়ার পুজোতে সবসময় গুনগুন করে যে গানগুলোকে ক্রিয়েট করা হয়েছে। তো আলাদা করে এগুলো পুরোনো গান নয়, এগুলো সবসময় নতুন গানই, এবং এগুলো গাওয়ার সুযোগ আমরা পেয়েছি। সারেগামা বাংলার কাছে আমরা সকলে কৃতজ্ঞ। আমি স্পেশালি কৃতজ্ঞ কারণ এরকম একটা গান আমায় দেওয়া হয়েছে, কিশোর কুমারজির গাওয়া এবং অজয় দাস স্যারের সুর করা, আমার অত্যন্ত পছন্দের একটা গান। সেটা রিক্রিয়েট করার সুযোগ পেয়েছি, এর থেকে আনন্দের আর কি হতে পারে। খুব এনজয় করেছি প্রসেসটা, একদম কখনোই মনে হয়নি কাজ করছি। তো সেই জন্যই আমার মনে হয় আরো বেশি সবার ভালো লাগবে, বিকজ ওই এফার্ট তো আছেই, সমস্ত সবসময় কাজে এফার্ট থাকে, কিন্তু একটা আনন্দটা বেশি আছে। আমার গলায় কখনো পাগলা হাওয়া শোনা যায়নি, একটু অন্যরকম করে গেছি, প্লিজ ট্রোল করবেন না। এই যে একসাথে কোলাবোরেশন করে 5 জন আর্টিস্ট আসছে, এটা আমি অনেকদিন মানে পাইনি, এরকম কোলাবোরেশন করে কাজ হচ্ছে বাংলায়। আমার তো খুব আনন্দ হচ্ছে, আর আমি শিওর যে তোমাদেরও খুব ভালো লাগবে, কেননা এই গানগুলো তোমরা আগে শুনেছো, কিন্তু নতুনভাবে এরকমভাবে তোমরা শোনোনি। ফর শিওর আমি এটুকু বলবো যে যখন প্রজেক্টটা আসবে তোমরা সবাই দেখবে, শুনবে, আর একবারের জন্য হলেও মনে হবে যে এই গানটা নতুনভাবে পেলাম। প্রকাশ্যে এসছে জাহ্নবী কাপুর ও সিদ্ধার্থ মালহোত্রা অভিনীত ছবি পরম সুন্দরী ট্রেলার। জমজমাট প্রেমের গল্প বলবে এই ছবি। চলতি বছরে বলিউডের রীতিমতো বিস্ফোরণ ঘটিয়ে দিয়েছিল সাইয়ারা, তার মধ্যেই আরো বড় সুখবর, এবারে ওটিটি প্ল্যাটফর্মে আসতে চলেছে সাইয়ারা।
ধূমকেতুতে আছেন অথচ প্রচারে দেখা যাচ্ছে না চিরঞ্জিত, রুদ্রনীল, পরমব্রতকে। সঞ্জলিরা বানসালি পিরিয়ড ড্রামার অপেক্ষায় থাকেন দর্শক। 2026-এ পাখি চোখ, লাভ অ্যান্ড ওয়ারের দিকে রণবীর কাপুর, আলিয়া ভাট এবং ভিকি কৌশল প্রথমবার একসঙ্গে অভিনয় করছেন। বিনোদন.com-এর সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। ঘড়ির কাঁটা বলছে সময় শেষ। বিনোদনের আরো খবর নিয়ে আমরা হাজির হয়ে যাব ঠিক এই সময় এই চ্যানেলে। টিল দেন, গুড বাই।